ফিরে এসো চরণে ধুলা দাও, নিবিড় তিমিরে হৃদয়ে আসন পাতি, দীপ জ্বালি ধূপ জ্বালি মৃদু গানে তোমারে ডাকি। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। আজকে আমরা বলবো এমন এক কাহিনী যেখানে জীবন বৃত্তে হারিয়েও ফেরা যায়, ভেঙেও গড়া যায়। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটা আমাদের মন, মনন ও জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনে। আমরা ভাবি জীবন একটা সরল রেখা, একবার শুরু করলেই শুধুই সামনে এগোতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নদী যেমন বাঁকে বাঁকে গন্তব্য খোঁজে, তেমনি জীবনও ঘুরে ফিরে নিয়ে আসে তোমায় তোমার মূল সত্তায়। এই কথা রেশ ধরেই আজকের এই কাহিনী। সেই সকালটা ছিল অন্যরকম। রোদের ঝলকানি চোখে লাগছিল, আর বৃদ্ধ রমেশবাবু নিজের বারান্দায় বসে ছেলেবেলার কথা ভাবছিলেন। হাতের কাপটা ঠান্ডা হয়ে এসেছে, অথচ তিনি এখনো চুপ। চোখের সামনে ভেসে উঠছে ছেলেবেলা। মা কেমন করে মাথায় তেল দিতেন, বাবা কেমন করে সাইকেল চালাতে শেখাতেন। জীবনটা তো একটা বৃত্তই, তাই না? নিজের মনেই বলে উঠলেন তিনি। স্মৃতির অতলে ডুব দিলেন রমেশবাবু। মনে পড়ল ধুলোর আস্তরণে জমে থাকা অনেক পুরনো কথা। ছোটবেলার রমেশ ছিল দুরন্ত, স্কুলে যেতে চাইতো না, মার খেত, কিন্তু কৃষ্ণের গল্প শুনতে খুব ভালোবাসত। গল্পে কৃষ্ণ কখনো মাখন চুরি করতেন, দুষ্টুমি করতেন, কিন্তু সেই দুষ্টু কৃষ্ণই আবার কেউ বিপদে পড়লে তার পাশে থাকতেন। একটু বড় হওয়ার সাথে সাথে যুবক রমেশ ভাবত, কৃষ্ণ কি সত্যিই আসেন? তিনি কি মানুষের পাশে থাকেন জীবনের